আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আগে আপনাদের জন্য আমি বিগিনার পর্বের 10টি ভিডিও শেয়ার করেছি। আজকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে, স্টেজ 2। এখানে আমাদের মূলত কাজ হচ্ছে ফিঙ্গার ডেভেলপমেন্ট। আপনারা জানেন, আমরা যা কিছুই বাজাই না কেন আমাদের এই দুই হাতের আঙুল দিয়ে বাজাতে হয়। আমরা দুই হাতের আঙুল যত শক্তিশালী করব, যত ফ্লেক্সিবিলিটি বাড়াবো, যত মুভমেন্ট করার দক্ষতা তৈরি হবে, দুই হাতে যত সমন্বয় ভালো হবে, তত আমাদের পরবর্তী ধাপগুলো বাজানো সহজ হবে। আমি জানি এই সময়টা একজন নতুন শিক্ষার্থীর জন্য বোরিং টাইম, কারণ আপনি খেয়াল করে দেখেন, যখন কোনো একটা বিল্ডিং করা হয় তখন বিল্ডিংয়ে যখন ফাউন্ডেশন শুরু হয় তখন দেখতে ভালো দেখায় না, অনেক পরিশ্রম করতে হয়, নোংরা দেখায়, এটা সেটা। তো একটা পর্যায়ে যখন বিল্ডিংটা দাঁড়ানো হয়ে যায়, সমস্ত কাজ শেষ হওয়ার পরে ডেকোরেটেড হয়ে গেলে দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু গানটা হচ্ছে একটা আসলে একটা প্রেজেন্টেশনের বিষয়, কিন্তু প্রেজেন্টেশনের আগে আপনার প্রিপারেশনের ব্যাপার আছে। আমি আমার অভিজ্ঞতা থেকে যে আপনাদের বুঝি, গ্রামার অবশ্যই প্রয়োজন আছে, বিকল্প নেই। তো গ্রামার প্রয়োগ করার জন্য আপনার ফিঙ্গার ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ফিঙ্গার ডেভেলপমেন্ট করলে কী হবে, আপনি যা বাজাচ্ছেন তার শব্দ পরিষ্কার হবে, আঙুলগুলো সঠিকভাবে বসবে এবং দেখা যাচ্ছে খুব সহজে বিভিন্নভাবে আঙুলগুলো মুভ করতে পারতেছেন। এ ধরনের অনেক 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 সুবিধা আছে। সেজন্য আমার পরামর্শ হবে, প্রথমে 2-4টা গান কর্ড শিখে গান না বাজিয়ে আগে ফিঙ্গারের কীভাবে ইমপ্রুভ করা যায় সেদিকে আপনাদের নজর দেওয়া উচিত। আমি আমার সামর্থ্য যে কত জ্ঞান অনুযায়ী যা বুঝি তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে আপনাদের কমিটমেন্ট হতে হবে, আপনাদের নিজের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমি শিখব, হ্যাঁ ধৈর্য ধরে শিখব, যেন আমি একটা পর্যায়ে যেতে পারি বলতে সবাই যে স্টেজে ফেমাস হতে হবে তা না, অন্ততপক্ষে নিজে যা চাই তা যেন বাজাতে হবে। নিজের পার্সোনাল স্যাটিসফ্যাকশনটাই সবার আগে। আজকে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু নতুন লেসন শুরু করতেছি, দুই চার কথা না বললেই নয়, তাই 2-4 কথা বলেই আপনার আজকে লেসনটা আমরা শুরু করছি। আজকের লেসনে আমরা নাম দিয়েছি ফিঙ্গার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড বেসিক ফিঙ্গার কন্ট্রোল। এতে কী হবে, আপনার আঙুলের স্ট্রেংথ বাড়বে, বিভিন্নভাবে আঙুলগুলো মুভ করার দক্ষতা তৈরি হবে। পাশাপাশি আপনি এখানে যদি আপনি ভালো করেন, আঙুল শেপগুলো সুন্দর করে বসান, শব্দ পরিষ্কার করতে পারেন, দুই হাতে সমন্বয় করতে পারেন, তাহলে পরবর্তীতে যখন আপনি কর্ড বাজাবেন, স্কেল বাজাবেন, স্ট্রাবিং বা রিদম বাজাবেন, রাসোলো বাজাবেন, তখন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তার কথা না বাড়াই, আর আপনাদের এইখানে এই লেভেলটা যদি কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়, তার আগের যে আমরা স্টেজ 1-এ 10টা ভিডিও শেয়ার করেছি, প্লিজ ওখান থেকে আপনারা আপনাদের ভিজিট করে আসতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তাহলে আমি আজকে সরাসরি এখন লেসনে চলে যাচ্ছি। আপনারা জানেন, আগে আমরা দেখিয়েছি গিটার বাম হাত রাখতে হয় মিডিলের নিচে, ফ্রেটবোর্ডের মিডিলের নিচের অংশে, যেন আঙুলগুলো আমাদের সোজা হয়। আমার আসলে আমার গ্যাজেটের একটু প্রবলেম হওয়াতে আমি আসলে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না, তবে যা আছে তাই নিয়ে চেষ্টা করতেছি, হয়তো বা লেকচারে কোনো একদিন ভালো কিছু হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, দেখেন অনেকেই এইভাবে ধরে, এইভাবে না ধরে, এইভাবে ধরলে কী প্রবলেম হয় জানেন? এইভাবে ধরলে আপনি যে স্ট্রিংস ধরতেছেন অন্য স্ট্রিংসে আপনার আঙুল লেগে যায়। এতে কী হবে, পরবর্তী যখন আপনি কর্ড বাজাবেন বা দেখা যাচ্ছে কোনো কিছু বাজাতে যাবেন, তাহলে আপনার যা বাজাচ্ছেন তার বাইরে অন্য তারের শব্দগুলো হয় মিউট হয়ে যাবে, আর নয়তো আপনার বাড়তি নয়েজ তৈরি হবে। সেজন্য শুরুতেই আমার পার্সোনাল পরামর্শ হচ্ছে, আমরা এইভাবে আঙুলগুলো ধরবো, নখের নিচের যে সামনের অংশটুকু আছে, এই অংশটুকু দিয়ে আমরা আঙুল চেপে ধরবো অনেকটা এইভাবে। এই দেখেন, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, এইভাবে না, এইভাবে হবে না, এটা হবে এইভাবে, 1 2 3 4, আর ফ্রেটের
পিছনে ধরবেন না, ফ্রেটের উপরেও ধরবেন না, কাছাকাছি আমরা ধরবো, তাহলে শব্দ পরিষ্কার হবে। তাহলে আজকে কথা না বাড়িয়ে সরাসরি আমি কাজে চলে যাই। আর আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই স্টেপ 2 ফিঙ্গার ডেভেলপমেন্টের গুরুত্বটুকু। তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে বা জানার প্রয়োজন হয়, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাকে বোঝানোর বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। আমি চেষ্টা করব, এত এক্সপার্ট না আমি, তারপর চেষ্টা করব এই ভিডিওটার সঙ্গে যেন ট্যাগ আকারে বা একটা ছোট্ট একটা ছবি অ্যাড করে দিয়ে আপনাদের লেসনগুলো আমি একসঙ্গে দেখে যেতে পারি। আপাতত আমি হাতে হাতে দেখাচ্ছি। আর ডান হাতের বিষয়টা তো আপনাদের সকলে জানা আছে যে আমরা পিনের উপর হাত রেখে বাজাবো, বৃদ্ধাঙ্গুল থাকবে আমাদের 6 নম্বর স্ট্রিংসের লেভেলে। আর আমরা যখন 6 থেকে নিচের স্ট্রিংস দিকে যাব, তখন দেখেন আমার খুব কাছ থেকে ভালো করে দেখেন, আমার দেখেন নিচের দুইটা পিন, সাদা দুইটা পিন বের হয়েছে। আমরা যখন নিচের দিকে যাব, তখন আস্তে আস্তে কবজিটাও নিচের দিকে নামাবেন, আবার কবজিটা আস্তে আস্তে উপর দিকে উঠাবেন, আবার নামাবেন, আবার উঠবেন। যখন নিচে যাবেন স্ট্রিংস, তখন নিচে নামবে, উপর স্ট্রিংস সময় উপরে উঠবে। এভাবে ধাপে আপনারা প্র্যাকটিস করবেন। আর পিকের বিষয়ে আমি শুরু থেকেই বলি আপনাকে, আপনার যা কিছু বাজাবেন ডাউন আপ, যেমন 1 2 বাজাচ্ছেন, সে এক্সাম্পল ফিঙ্গার রেস্টার। এখানে যে মেথডটা হচ্ছে, ধরেন আপনি যে সংখ্যাগুলো বাজাবেন, ধরুন লেখা আছে 1 2 বা 2 3 বা 3 4। এখানে আপনাদের বুঝতে হবে, এই কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এখানে আপনাদের বুঝতে হবে, এখানে যে সংখ্যাগুলো লেখা আছে, এই সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট ফ্রেট এবং নির্দিষ্ট ফিঙ্গার আপনাদের ইউজ করতে হবে। যেমন লেখা আছে 1 2, তার মানে কি ফার্স্ট ফ্রেট ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফ্রেট সেকেন্ড ফিঙ্গার। এইভাবে আমরা সবগুলো স্ট্রিংস বাজাবো। আবার যেভাবে উঠেছি 1 2 বাজাতে উঠেছি, আবার 1 2 নেমে আসবো, তারপর 2 3 উঠে যাব, আবার নেমে আসবো, 3 4 উঠে যাব, নেমে আসবো। এইভাবে ধাপে সবগুলো আমরা করব। তো তাহলে আমি মূল লেসনটা আজকের শুরু করলাম। অলরেডি 7.5 মিনিট হয়ে গেছে, তো কিছু করার নেই। নতুন স্টেজ, আপনাদের কাজের গুরুত্ব বোঝানোর জন্য আমার একটু বাড়তি কথা বলতে হয়েছে, তার জন্য কেউ বিরক্ত হলে আমি দুঃখিত। মূল লেসন হচ্ছে 1 2, মানে ফার্স্ট স্ট্রিংস ফার্স্ট ফ্রেট ধরবেন, ডাউন বাজাবেন। সেকেন্ড স্ট্রিংস ফার্স্ট স্ট্রিংস সেকেন্ড ফ্রেট আপ। আমরা যেহেতু 1 2 বাজাচ্ছি, সবগুলো স্ট্রিংস 1 2 বাজাবো। তার মানে 1 নাম্বার স্ট্রিংস দেখেন ভালো করে, 1 2, 2 নাম্বার স্ট্রিংস 1 2 1 2 1 2 1 2 1 2, আবার নেমে আসবো 1 2 1 2 1 2 1 2 1 2। পিক তো জানেনি, একটা ডাউন একটা আপ, ডাউন আপ। 1 2 বাজানো শেষ হলে 2 3 2 3 2 3 2 3 2 3, আবার নেমে আসবো 2 3 2 3 2 3, তারপর 3 4 3 4 3 4 3 4 3 4 3 4। ফার্স্ট পর্ব শেষ। দ্বিতীয় পর্ব এখানে যা বাজাচ্ছি তার উল্টা বাজাবো, 1 2 জায়গায় বাজাবো 2 1 2 1 2 1, আবার 2 1 নেমে আসবো 2 1। ডান হাত তো জানেনি, যা কিছু বাজাচ্ছি আমরা ডাউন আপ, যেমন 2 1 2 1, একটা ডাউন একটা আপ, একটা ডাউন একটা আপ, একটা ডাউন একটা আপ। এবার 2 1 শেষ করার পরে বাজাবো আমরা 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 উঠেছি, 3 2 বাজিয়ে নামবো 3 2 3 2, এবার শেষ করলাম। তারপর 4 3 4 3। এভাবে কীভাবে আপনার প্রত্যেকটা আঙ্গুলের স্ট্রেংথ বাড়বে। অনেকের 3 4 এই দুইটা আঙ্গুল বাজে নড়াচড়া করতে কষ্ট হয়। তো এই লেসনগুলো অলওয়েজ যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের আঙ্গুলগুলো ইনশাল্লাহ একসময় হয়ে যাবে।
শেষ। তারপর থার্ড লাইনে আসতেছে আপনার 1 2 3 1 2 3 1 2 3 ডাউন আপ ডাউন, আবার নেমে আসবো 1 2 3, কারণ আমরা জানি যেভাবে উঠবো উপরে সেইভাবে নেমে আসবো। 1 2 3 ডাউন আপ ডাউন 1 2 3 ডাউন আপ, তারপর 1 2 3 4 1 2 3 4। আমার ধরার বিষয়টা খেয়াল করে দেখেন, আমি ফ্ল্যাট করে ধরতেছি না, আমি মুখের নিচের অংশ ধরতেছি। 1 2 3 4 উঠেছি, 1 2 3 4 নেমে আসবো 1 2 3 4। আমি একটু ফাস্ট বাজিয়েছি সব সময় বাজানোর জন্য। তারপর বাজাবেন 3 2 1 3 2 1 3 2 1 3 3 2 1 3 2 1 3 2 1 3 2 1 4, তারপর 4 3 2 1 4 3 2 1 4 3 2 1 4 3 2 1 ডাউন আপ ডাউন 4 3 2 1 ডাউন আপ ডাউন ডাউন আপ। লাস্ট হচ্ছে 1 3 1 3, কারণ আমাদের অনেক এখানে আমরা যেই কাজগুলো করতেছি 1 3 যে কাজগুলো প্র্যাকটিস করতেছি আমরা, এগুলো মিউজিকের পরবর্তী প্লেয়িংয়ের ক্ষেত্রে 1 4, তারপর 1 4 1 4 1 4। আমাদের মিউজিকের পরবর্তী লেভেলে বিভিন্ন শেপে আমাদের আঙুলগুলা নাড়াচাড়া করতে হয়, কখনো 1 2, কখনো 2 3, কখনো 3 4। তারপর আছে 3 1 3 1 3 1 4 1 4 1 4 1 4। আবার নেমে আসবো 4 1 ডাউন 4 1 ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। আশা করি আজকে লেসনটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমি যেন আপনারা সহজভাবে শিখতে পারেন সেই জন্য আমি আপনাদের এইভাবে চেষ্টা করছি। দেখেন অনেকেই কোর্স বা বিভিন্ন বিষয় থেকে শেখা শুরু করেন, তা আমি চেষ্টা করতেছি যেন আপনাকে একেবারে শুরু থেকে তৈরি করেন। আমার কথা হচ্ছে আগে আঙ্গুল তৈরি করেন, দেন আপনারা কর্ডস বাজান যা কিছু করেন। কারণ শুরুতেই মূল মিউজিকে চলে গেলে আপনার শুরুতে ফুটবল ম্যাচে খেলতে পারবেন না। আগে আপনার ওয়ার্ম আপ করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, টেকনিক শিখতে হবে, স্ট্রেংথ বাড়াইতে হবে, দেন আপনি মাঠে নামবেন। সুতরাং আগে প্রস্তুতি, তারপর ম্যাচ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা লম্বা হওয়ার জন্য আমি আবার আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি। আশা করি আপনার কমেন্টস জানাবেন কোনো প্রবলেম হলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।